সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা। সরকারের ভেতরে অনেকেই এখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটের কথা ভাবছেন, অর্থাৎ অন্তর্বর্তী সরকার। এই অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টারা আছেন তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট হবে সেই চিন্তা ভাবনা করতেছেন। এই বিষয়ে আজকের পত্রিকা একটি রিপোর্ট করেছে। আমি সেই রিপোর্টকে ধরেই বিশ্লেষণে যাচ্ছি। আর রিপোর্টে বলা হয়েছে, উচ্চ আদালতের রায়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার পথ খুলেছে। এই অবস্থায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কবে, কিভাবে আয়োজন করা যায় তা নিয়ে সরকারের মধ্যে আলোচনা চলছে। তবে সরকারের মধ্যে যে এই আলোচনাটা চলছে, এটা কোনো আনুষ্ঠানিক আলোচনা বলে মনে হচ্ছে না। এটা তারা ভেতরে গোপনে গোপনে এই আলোচনাটা চালিয়ে যাচ্ছে, সেটাই বিশেষজ্ঞরা মনে করছেন। আর বর্তমান সরকারকে তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তর করে নির্বাচন করা যায় কিনা এ নিয়েও চিন্তা ভাবনা আছে। তবে এক্ষেত্রে আপিল বিভাগের রায়ের অপেক্ষা করছে তারা। বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছে, অন্তর্বর্তী সরকার এই সরকারটাকে তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত করা যায় কিনা সে বিষয়ে তারা ভাবছে। তবে এই বিষয়টা যে আপিল বিভাগের জন্য আপিল বিভাগ যে রায় দিবে সে রায়ের উপর নির্ভর করবে এই বিষয়টা। তারা সেই অপেক্ষায় আছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, বর্তমান প্রেক্ষাপটে আদালত তত্ত্বাবধায়ক সরকারের অধীন ভোট আয়োজন নিয়ে বিশেষ পর্যবেক্ষণ দিলে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তর করা যাবে। এটা বিশেষজ্ঞদের ধারণা। এই ধারণাটা সঠিক হতে পারে। সেটা হচ্ছে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট আয়োজন নিয়ে যে বিশেষ পর্যবেক্ষণ যদি দেওয়া হয় অন্তর্বর্তী সরকারকে, তাহলে তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তর করা যেতে পারে বা যাবে। সেক্ষেত্রে যেদিন থেকে তত্ত্বাবধায়ক সরকারের যাত্রা শুরু হবে সেদিন থেকে 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে। অর্থাৎ যেদিন ঘোষণা হবে যে তত্ত্বাবধায়ক সরকার আজ থেকে গঠন করা হলো, সেদিন থেকেই নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়ে যাবে। সেদিন থেকে দিনক্ষণ গণনা শুরু হয়ে যাবে এবং 90 দিনের মধ্যে অবশ্যই নির্বাচন দিতে হবে। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তখনই একটা বিশেষ পরিস্থিতির সৃষ্টি হয়। আর তখন আপিল বিভাগের রেফারেন্সের আলোকে গত 8 আগস্ট গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। এই অন্তর্বর্তী সরকারের কথাই বলা হচ্ছে, যে চলমান আছে অন্তর্বর্তী সরকার। এটা গত 8 আগস্ট গঠন করা হয়েছে একটা বিশেষ পরিস্থিতির কারণে। সংবিধানের ৫ম সংশোধনীর ফলে 2011 সালে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হওয়ায় সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তী সরকার, প্রধান উপদেষ্টার পদ বলে কিছু নেই। ফলে অন্তর্বর্তী সরকারকে আইনি ভিত্তি দিতে গত 29 সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ 2024-এর চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। আইন মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগে খোঁজ নিয়ে জানা গেছে, এখন আর অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারির পথে নেই সরকার। কারণ গত 17 ডিসেম্বর হাইকোর্ট সংবিধানের ৫ম সংশোধনীর কিছু অংশ বাতিল ঘোষণা করায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার পথ তৈরি হয়েছে। সেটিকেই কাজে লাগাতে চায় অন্তর্বর্তী সরকার। সংসদ না থাকার পরও কিভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর করা যায় সে বিষয়ে ভাবা হচ্ছে। সে বিষয়ে অন্তর্বর্তী সরকার ভাবছে কিভাবে এই সরকার ব্যবস্থা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর করা যায়।
সেই ভাবনা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা ভাবছেন। এই বিষয়টা মানে তারা যে ভাবছেন না, শুধু তাদের মধ্যে ভেতরে এই আলোচনাটাও চলে আসছে যে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচনটাই তারা করতে বেশি আগ্রহী। এই সরকারে নির্বাচন করার জন্য যে প্রস্তুতি মুখে মুখে বলতেছে যে 2025 সালে অথবা 26 সালে হবে, শেষ পর্যন্ত বিশেষজ্ঞদের ধারণা, আমিও মনে করি যে এই সময়ের মধ্যে তারা নির্বাচন করবে না বা করতে যাচ্ছে না, পারবে না। তারা শেষ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচনটা নিয়ে যাবে এবং এই সরকারটাকেই তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তর হতে যাচ্ছে। দর্শক, ভালো থাকবে।